হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিস লাইফস্টাইল। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের মামার বাড়ির মনসা পুজোর নবমী। তো সকালে উঠে নবমীর পুজো হয়েছে, পাঠা বলি হয়েছে, কিন্তু তখন আমি স্নান করিনি, তাই ব্লগটা শুরু করিনি। তো যাই হোক, এইমাত্র আমার স্নান কমপ্লিট হলো, আমি রেডি হয়ে গেছি। এবার নিচে যাব। তো চলো দেখাই আজকের দিনটা আমি কী করে কাটাই। আর আমি ভাবলাম হয়তো আমি একাই নিচে যাইনি, কিন্তু এরাও শুয়েছি বসে বসে ল্যাদ খাচ্ছে। এরাও সব ল্যাদ খাচ্ছে, ওই হলো। আর এই আরেকটা ছেলে এমনি করতে চলো একবার নিচে থেকে একবার ঘুরে আসি, তারপর দেখাচ্ছি কি করছি। কখন থেকে ছেলেগুলোকে বলছি চল মন্দিরে চল, একটু গান বাজাবো, মজা করবো, আড্ডা দেবো, কিন্তু এরা তখন থেকে গেম খেলেই যাচ্ছে। তোরা কি যাবি না মন্দির? ভাই মন্দির যাবি না? যাবো। কখন যাবি? এই যে গেম খেলছে সবাই। এরা পুজোতে মজা করতে শুধু গেম খেলছে। এবার মন্দির থেকে এবার যাই, অনেকক্ষণ পর মন্দির থেকে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে একটু গান বাজাচ্ছি, আড্ডা দিচ্ছি, তারপর যাবো খেতে। আসলে খেতে ডাকছিল, কিন্তু যেহেতু মন্দির আসা হয়নি, এই ছেলেগুলো সব গেম খেলছিল বললাম, তো সেই জন্য ভাবলাম একটু মতো মন্দিরে বসছি, একটু গান টান বাজা, তারপর পরে না হয় খাবো। তো ওটাই, তো চলো একটু গান টান বাজাই, আড্ডা দিই, তারপর পরে খাচ্ছি। আমাদের বাড়িতে এখন খাওয়া দাওয়া চলছে, মানে গ্রামের অনেক লোক আসে, কুটুমজন আসে। তো চলো তোমাদেরকে দেখাবো। এই যে ছেলেগুলো পরিবেশন করছে, বাড়ির ছেলেগুলোই। তো এখন আমরা খেতে বসে গেছি, এই যে সবাই মিলে। তো আজকের মেনুটা আমি তোমাদেরকে বলে দিই। প্রথমেই চলে এসেছিল ভাত, তারপরে চলে এসেছিল শুক্তো, এবং তারপরে চলে এসেছিল ডাল, আর তারপর চলে এসেছিল বাঁধাকপির সবজি, আর তারপরেই চলে এসেছিল মাটন। কিন্তু আমি মাটন খাই না, সেই জন্য আমার জন্য মাছ আসছিল। তো আমার মাছটা চলেই এসেছে। তো বাকি সবাই মাটন খাচ্ছিল, আর আমি খাচ্ছিলাম মাছ, কারণ আমি মাটন খাই না। আর তারপরেই চলে এলো পায়েস আসার পর এলো মিষ্টি, এবং তারপরে চলে এলো চাটনি। তো খাওয়া দাওয়ার পর আমরা আবারও চলে এসেছি মন্দিরে গল্প করার জন্য আর গান বাজানোর জন্য। আসলে পুজোর সময় ঘুমাতে আর ভালো লাগে না, প্রত্যেক দিনই তো ঘুমাই দুপুরে, তো তাই পুজোর সময় একটু আড্ডা। চলো বাবু 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 ম্যামের গুলোকে কেমন করে মূর্ধান করছিল একটু দেখি যাও। ওইভাবে। আর তুমি ম্যামে খেয়েছো? তো অনেকক্ষণ আমার ব্লগ করা হয়নি, মানে ব্লগের ক্লিপ নেওয়া হয়নি। আসলে আমরা সবাই মিলে, ওই যে আমরা সব ভাই বোনগুলো মিলে ফটোশ্যুট করতে এসেছি। আর এখন এসেছি সিন্দুর পার্ক কলোনির, এই যে ঝাঞ্ঝটা কলোনির সিন্দুর পার্ক নিউ পার্কটা। তো যাই হোক, এখন আমরা ফটোশ্যুট করতে এসেছি, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো একটু ফটোশ্যুট করেই তারপর বাড়ি চলে যাব। তো ওটাই, সেই জন্যই আর ব্লগের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো চলো আমরা একটু ফটো তুলে নিই, ওই যে সবাই ফটো তোলাতুলি করছে। তো একটু মতো আমরা ফটো তুলে নিই, তো বাড়ি যাচ্ছি। তো এই যে ফটো তুলছে এখনো, আমি কিন্তু ফটো তুলে প্রচণ্ড খুশি, কারণ আমার অনেকগুলো ফটো তোলা হয়েছে।
ফটো ভিডিও সব। তো এবার যাবো বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, এবার যাবো বাড়ি। এখন যদি বাড়ি না যায় তাহলে বাড়িতে গিয়ে বকুনি খাবো। তো জলদি জলদি বাড়ি যেতে হচ্ছে, চলো। এইমাত্র বাড়ি এলাম আর প্রচণ্ড ক্লান্ত, কারণ আজকে অনেকটা হেঁটেছি, অনেকটা মানে অনেকটা হেঁটেছি, অনেকটা। প্রচণ্ড ক্লান্ত আমি, মানে কিছু বলার নেই, আমি পুরো ঘেমে গেছি। যাই হোক, গলা শুকিয়ে গেছে আমার, ঘেমে গেছি আমি, একটু জল টল খাই, ড্রেস চেঞ্জ করি, তারপর আবার দেখা হচ্ছে। 9টার সময় মন্দির দিকে যাচ্ছি, দেখছি সবাই নাচ করছে, চলো দেখায় তোমাদেরকে। এখানে নাচ করছে সবাই, ক্যামেরা দেখে নাচটা সব অফ করে দিল। যাবার বেলায় দেখা হলো কথা হলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, তাই করি না আর পারি না। আর এখানে সবাই এখন তাস খেলছে, তাস। তো আমরা খেতে বসে গেছি রাত্রে সবাই মিলে একসাথে। যাই হোক, সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। একটাই রাত হয়ে গেছে, সারাদিন ঘোরাঘুরি করে প্রচণ্ড ক্লান্ত। তারপর ফটোশ্যুট করতে গিয়েছিলাম, তখন তো অনেকটা হাঁটাহাঁটি করেছি, তো আমি প্রচণ্ড ক্লান্ত, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে।